পাকিস্তানের একটা বিশাল সমস্যা হচ্ছে প্রতি বছর 3000-এর চেয়ে বেশি ছেলে পেলে হারায়া যায়। পাকিস্তানের ট্রাক কালচার অনেক বেশি জনপ্রিয়। পাকিস্তানের প্রত্যেক ট্রাকের মধ্যে কোনো না কোনো সেলিব্রিটির ছবি আর্ট করা আছে। বার্জার পেন্টস চিন্তা করলো এরকম একটা বড় সোশ্যাল প্রবলেম কীভাবে তারা অ্যাড্রেস করতে পারে, কীভাবে তারা এখানে ডু সামথিং গ্রেট করতে পারে, যেটা সমাজে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে। ওরা যেটা দেখলো যে এই যে ট্রাক পেন্টের জায়গায় ওরা যদি বাচ্চাদের ছবিগুলো লাগাই দেয় যারা হচ্ছে হারায় গেছে, তাইলে জেনুইনলি এটা সোসাইটিতে একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারবে। সেজন্য ওরা যে সমস্ত বাচ্চাগুলো হারায় গেছে ওদের নাম টাম ওখানে দিয়ে দিছে এবং এই ট্রাকগুলা পাকিস্তানের রিমোট এরিয়াতে চলে যায়। সেজন্য অনেক বেশি কল আসছে এবং ওখান থেকে 500টা জেনুইন লিড ছিল এবং অনেকগুলা শিশু তার ফ্যামিলির সাথে রিউনিয়েট হয়েছে। এখন মার্কেটিংয়ের দিক থেকে ইটস আ গ্রেট মার্কেটিং, কজ এখানে বার্জার পেন্টসের যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে এক কোম্পানি থেকে অন্য কোম্পানির প্রোডাক্টের ডিফারেন্সিয়েশন খুব বেশি কিছু হয়ও না এবং প্রাইসও প্রায় কাছাকাছি হয়। সো এমন ইন্ডাস্ট্রিতে আপনি কাস্টমারের সাথে কতটুকু কানেক্ট করতে পারতেছেন, কাস্টমার আপনার প্রতি কতটুকু লয়াল, কতটুকু ট্রাস্ট আপনার প্রতি কাস্টমার আছে, সেই জিনিসটা ম্যাটার করতেছে। সো এই জিনিস করার পর বার্জার পেন্টস পাকিস্তানে জাস্ট বুম, একটা বিশাল ট্রাস্ট বার্জার পেন্টস অ্যাচিভ করতে পারছে। সো থিঙ্ক বিয়ন্ড মার্কেটিং, যেভাবে জাস্ট শুধু মার্কেটিং না, আপনার পণ্যের প্রচারই না, আপনি মানুষের কানেক্ট করতে পারবেন, দেন ইউ ক্যান ডু সামথিং গ্রেট।